একটা বিস্কুট তো পড়ে গেল দিতে গিয়ে, এখন এই দুটো বিস্কুট নিয়ে যাচ্ছি, দেখি খায় নাকি। সব দিয়ে দেবো। তুমি কি খাচ্ছ? এদিকে দেখো আনারসের চাটনি হচ্ছে। চালিয়ে দিচ্ছি, বন্ধ করে রেখে দিয়েছি তাই। আলু ভাজা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তোমরা জানো যে কয়দিন আগে আমি মায়ের বাড়িতে এসেছি, আর দেখো সকাল সকাল ব্রেকফাস্ট করলাম বাটার ব্রেড। এই যে বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 10টা। আর সকাল সকাল ওইদিকে স্নান হয়ে গেছে, ঘুমোচ্ছে। আর ওইদিকে বড়টারও স্নান হয়ে গেছে। সকাল সকাল বলতে গেলে সবারই স্নান হয়েছে, আমাদের টিভি দেখছে। তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে বাড়িতে অতিথি আসছে। অতিথি বলতে আর কেউই না, আমার নিজের যা ভাসুর আর আমাদের ছেলে বৈভব। তাই এদিকে দেখো মা সকাল সকাল সমস্ত সবজি কেটে কুটে দিয়েছে। বৈভব আসবে? হ্যাঁ, সব দিয়ে দেবো। আর এদিকে মা আনারসের চাটনি বসিয়েছে। আমি একমাত্র আমের আর টমেটোর চাটনি করতে পারি, এছাড়া আদার কোনো ফলের চাটনি আমি পারি না। তা মায়ের থেকে শিখে নিচ্ছি কিভাবে আনারসের চাটনি করতে হয়। আর আরেক পাশে মাংসের জন্য এক এক করে সমস্ত আলু ভেজে নিচ্ছি। আর এইদিকে বাচ্চাদের খাওয়ার জন্য রেখেছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা আর রয়েছে আলু ভাজা। ছোট বড় সকলেরই ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে। তা মাছের মাথা দিয়ে ডাল করব, তা ডালের সাথে খাওয়ার জন্য রাখলাম ভাজা। আর এইদিকে দেখো আনারসের চাটনিটা হয়ে গেছে, আমি একটা পাত্রে বেড়ে নিচ্ছি। দেখো দেখতে কি ভালো লাগছে না? এই প্রথমবার ট্রাই করলাম আর খেতেও অসাধারণ হয়েছিল। এই যে এইদিকে এটা উঠে গেছে রান্না করতে করতে, আর আমার অবস্থা দেখো, মানে কাঁধে নিয়েছি আর এদিকে সব গোল গোল করে বমি করে দিয়েছে। এই যে চাটনিটা হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে, এখন কুমড়ো ভাজা করছি, তারপর ঝিরিঝিরি করে আলু কেটে রাখা রয়েছে সেটা ভাজা করব। আর মা এদিকে দেখছি প্রেসারে ডাল সেদ্ধ করে দিয়ে গেছে। এখন উনি বাজারে গেছে মাংস আনতে আর মাছ আনতে। তা মাছের মাথা পাইতে ছিল, কিন্তু ছোট মাছের মাথা, মানে রুই মাছটাই, কিন্তু ছোট সাইজের। তা ডালে দিলে তো কাটাময় হয়ে যাবে, তার মধ্যে বাচ্চারাও খাবে, তো সেজন্য উনি বড় মাথা আনতে গেছে। এখানে দেখো আদা রসুন লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। মা সমস্ত সবজি কেটে রেখেই গেছিল যাতে আমার একটু রান্না করতে সুবিধা হয়। তা এখন এই যে আলু ভাজা করছি, পাশের কড়াইতে তেল গরম হচ্ছে, এক এক করে মাছের মাথাগুলো ভেজে নেব। আর রান্না করতে করতে আমার যা চলেই এসেছে। এই প্রথমবার এলো আমাদের বাড়িতে ছোট্ট ঐত্রীকে দেখার জন্য। বৈভাবে লেগে যাবে বাবা, ভাইয়ের ব্যথা। বৈভব রে, এই দেখো কি ধরেছি, একটা গঙ্গা হরিণ ধরেছি, দেখেছো দেখেছো? এই যে দিদি দেখে নিল, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। দিদিকে দিয়ে দেবো আমি গঙ্গা হরিণ, তাড়াতাড়ি আয়। ও আবার আরেকজন। দেখো গঙ্গা হরিণ ধরেছি। ভাই ব্যথা পেয়ে যাবে। তা দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আর আমি বারান্দায় একটা কাজ করছিলাম। তা সেই ফাঁকে দেখলাম আমাদের পাশের বাড়ির ছাদে দেখো হনুমান এসেছে।
তা আমি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে এসেছি দুটো বিস্কুট দেওয়ার জন্য। পাড়ার সবাই দেখছি এক এক করে বেরিয়ে এসে ফল টল দিচ্ছে, কলা দিচ্ছে, বাদাম দিচ্ছে। তা আমি ভাবলাম বুঝি বিস্কুটটা খাবে, কিন্তু না। পাশের বাড়ির গাছে উঠতেরি না। তা দেখো কি সুন্দর আম গাছের ডালে বসে বসে বাদাম খাচ্ছে, আর আমাকে শুধু পিছনটাই দেখাচ্ছে, মানে এত খচ্চর। তারপর যাই হোক একটু ভদ্র হলো। একটা বিস্কুট তো পড়ে গেল দিতে গিয়ে, এখন এই দুটো বিস্কুট নিয়ে যাচ্ছি, দেখি খায় নাকি। রাস্তার যে অবস্থা, বাপরে বাপ। আর এদিকে রাস্তার কি অবস্থা। দুটো বিস্কুট দিয়ে এলাম, খেলে খাবে, না খেলে খাবে না। এখন এই যে শুয়েছি, চোখ দুটো খুব ব্যথা করছে আমার। বাবা খাবছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। ব্রেকফাস্ট কমপ্লিট? প্লেট তো ফাঁকা দেখছি। হ্যাঁ, আর মা কি খাচ্ছে? চার গোলা রুটি। সকাল সকাল বাইরে বৃষ্টি। তা বন্ধুরা, আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। প্রচণ্ড ক্লান্ত ছিলাম আগের দিন, আর রাত্রির বেলায় যেহেতু ছোটটার জন্য উঠতে হয়। দেখে পড়ে না যায়, পড়ে না যায়। এখন এই যে সকালবেলায় আমরা দই মিষ্টি খাচ্ছি, কারণ কালকে মা অনেক দই এনেছিল, আর প্রচুর ঘরে মানে মিষ্টি জমে গেছে। জায়রাও 2 প্যাকেট মিষ্টি এনেছে, মাও 3-4 রকমের মিষ্টি এনেছিল। এখানে রয়েছে কালাকাঁদ, ক্ষীরকদম আর মিষ্টি দই। কালকে জেম্মা মিষ্টি এনেছে, দিদুনও মিষ্টি এনেছে। তুমি কি খাচ্ছ? মিষ্টি দই। মিষ্টি দইটা কেমন খেতে? মিষ্টি খেতে। হাত দিয়ে দেখাও। মিষ্টি খেতে। মায়ের ফ্রিজটা পুরো মিষ্টি দিয়ে ভরে গেছে, তাই সকালটা মিষ্টি মুখ দিয়েই শুরু করলাম। হাবড়া সাইডের মিষ্টিগুলো এতটাই টাটকা আর খেতে এতটা সুন্দর লাগে যে কি বলবো। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমার মেয়ে তো মিষ্টি দই খেতে খুব ভালোবাসে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি।